হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর ব্লগের প্রথমেই সবাইকে বলে দিই জয় সিয়ারাম। তোমরাও সবাই কমেন্টে লিখো কিন্তু জয় সিয়ারাম। যদি আমাদের রামলালা এতদিন পর নিজের দ্বিতীয় বনবাস কাটিয়ে নিজের বাড়িতে ফিরেছে, তো জয় শ্রীরাম তো বলাটা উচিত। তার জন্যই যাই হোক, আজকে ভিডিওটা বানাচ্ছি খুব ছোটো হবে ভিডিওটা, জাস্ট একটু নিজেদের খুব কাছের টাইমটা তোমাদের সাথে তুলে নেওয়ার জন্য। আজকে আমি মা বাবা মিলে বেরিয়ে পড়েছি, একটা খুব সুন্দর জায়গায় যাব। তোমাদের সাথে আমি চারিদিকের পরিবেশটা শেয়ার করছি। আশা করি যারা চেনো তারা বুঝতে পারবে আমরা আজকে কোথায় যাচ্ছি, যেহেতু আমি প্রথম থেকে তোমাদের বলছি না যে আমি এখানে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, আমরা একটা ছোট্ট গেট টুগেদারে যাচ্ছি। আর দেখো, কথা বলতে বলতে আমরা চলেও এসেছি, রামলালা আগমনে চলে এসেছি আমাদের সকলের প্রিয় মায়াপুরে। এখানে কৃষ্ণ ভগবানের কাছে। শুধুমাত্র নিজেদের মুখেই নয়, কি বলতো, বিদেশিদের মুখেও যখন এই কৃষ্ণ নামটা শুনি না, কেন জানি না মনে হয় একটা আলাদাই তৃপ্তি লাগে। যাই হোক, এই সেই শীতকালের মায়াপুর, যেখানে ফুলের সমারোহ থাকে আর চোখ দুটো যেন জুড়িয়ে যায়। সঙ্গে আশা করি আমার কৃষ্ণের মুখ দেখে আমার মনটাও জুড়িয়ে যাবে। যাই হোক, তোমাদের সকলের জন্য প্রে করব, যেহেতু ভেতরে তো সবাই জানো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই নিয়ে তো যেতে পারবো না, কিন্তু নিজের জন্য আর তোমাদের সকলের জন্য অনেক 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 প্রার্থনা করব। তো আমরা একটু পরে মন্দিরে ঢুকবো, তার আগে একটু চারিপাশটা ঘুরে নেব। আর এই যে এখানে আমি, মা আর পিছনে বাবা সবাই মিলে একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি। আর জাস্ট দেখো কি সুন্দর ফুল হয়েছে, কয়েকটা ফটোও তুলে নেব, সেগুলো তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব রিলের মাধ্যমে বা শর্ট ভিডিওর মাধ্যমে। এখন চলে যাই প্রথমে খেতে, তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। আসলে খেয়ে এসে না এখানে অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি, কেন জানি না ইচ্ছেই করছে না যে ফোনটা তুলে কোনো ভিডিও করি। এত সুন্দর, এত স্নিগ্ধ জায়গা, আর কানে শুধু ভেসে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আলাদাই তৃপ্তি লাগছে, মনে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। আর দেখো, ঘুরতে ঘুরতে কি সুন্দর একটা জায়গায় এসেছি। এখানে মাই দেখি বলছে চল একটু ভিডিও করে নে, একটু ছবি তোল, আমাকে এরমভাবে একটু ছবি তুলে দে। মানে আমার মাকেও আমি এতটা মানে বাচ্চার মতো আচরণ করতে কখনো দেখিনি। যাই হোক, এখানে আমাদের গোপুর জন্য আমি কিছু জামা কাপড় কিনেছি, সেটা হয়তো এই ভিডিওটাতে শেয়ার করতে পারবো না। তারপর আমরা চলে আসি এখানে গোশালায়। দেখেছো কত গরু, আর একটু শব্দ করছে না ওরা, কি সুন্দর ফ্রেন্ডলি। মা যদিও এদের একটু আদর করেছে, কিন্তু আমি ভীষণ ভয় পাই, তাই আমি আর আদর টাদরের মধ্যে যাইনি। তো বন্ধুরা, এই ভিডিওটা হয়তো খুবই ছোট হলো জানি, তোমাদের হয়তো সেভাবে কিছুই শেয়ার করতে পারলাম না, জাস্ট তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শনের কথা, একটু চারিপাশটা শেয়ার করব, তার জন্যই এই ছোট্ট একটা ভিডিও বানানো হলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি, মানে ভিডিও তো বলা যায় না, এই একটু একটু স্মৃতিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। আর সবথেকে বড় কথা, কমেন্টে একবার রাধে রাধে অবশ্যই লিখো। তো চলে আসবো এরপর নেক্সট কোনো খুব ভালো ভিডিওতে। যদি আমরা এখন এখান থেকে চলে যাব না, ওদিকে দেখো কতগুলো গোমাতা ঘুরে আসছে, তো ওরা না কি সুন্দর নিজেরাই নিজেদের জায়গায় চলে যাচ্ছে, মানে কাউকে কিছু বলতে হচ্ছে না। আসলে যা হয় আর কি, নিজের বাড়ি থেকে আর কাউকে বলতে হয় যে চল এদিকে চল, সেরকম না। তো আমরা রাতের একেবারে সন্ধ্যা আরতিটা দেখেই এখান থেকে বেরোবো, কিন্তু ওটাও তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। রাধে রাধে।